আজ বাধ্যতামূলক এই বাচ্চাগুলোকে ওর মাঠ থেকে আলাদা করতেই হলো। সকাল সকাল ফার্মে গিয়ে আগে বাচ্চাগুলোকে দেখতে শুরু করলাম। দেখো কতটা কেউ একজন আরেকজনের উপর কত সুন্দর করে ঘুমাচ্ছে। আর মা তো মাই হয়, কালকে রাতেই প্রচণ্ড চিৎকার করছিল বাচ্চার জন্য, তো দুটো বাচ্চা এনে এর সাথে রেখে দিয়েছিলাম। রাত্রিটা ছিল, এখন বাচ্চাগুলোকে দিনের বেলা এর মাঠ থেকে আলাদা করতেই হবে, তাহলে এই নতুন বাচ্চা দেওয়ার জন্য রেডি হবে না। আর এই বাচ্চাগুলো বিক্রির জন্য রেডি হয়ে গেছে। তো আর কি, এখন এই বাচ্চাগুলোকে পেট পুজো করে দিলাম। দেখো মারামারি শুরু করে দিল। এরপর বাকি যে পেকগুলো আছে এক এক করে সবার পেট পুজো করে দিলাম। এরপর চলে গেলাম মুরগির ফার্মে গিয়ে ডিম পাড়া মুরগিগুলো খাবার দিয়ে ডিম কালেক্ট করে নিয়ে আসলাম। এরপর চলে গেলাম পিগের খাবার আনার জন্য গোডাউনে গিয়ে এক বস্তা খাবার নিয়ে এসে ফার্মে রেখে দিলাম। এর মধ্যে একটা কাস্টমার চলে এসেছে মুরগি নেওয়ার উদ্দেশ্যে। তো আর কি, মুরগিগুলোকে এক কিনারে চাপিয়ে 3 কেজি ওজনের মুরগি সেল করে দিলাম। আর এখন হয়ে গেছে একটা সুখবর, এই যে ডিউরক পিকটা আছে আবার বাচ্চা দেওয়ার জন্য হিটে চলে এসেছে। তো আর কি, একে নিয়ে গিয়ে ক্রসিংয়ের জন্য ডিউরকের সাথে রেখে দিলাম। ফার্মের কাজ শেষ করে স্নান করলাম, মা ভাত বেড়ে দিল, ফটাফট পেট পুজো করলাম। এখন যেতে হবে শ্বশুরবাড়িতে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। তো আর কি, মিষ্টির দোকান থেকে মিষ্টির প্যাকেট নিয়ে নাচতে নাচতে চলে গেলাম শ্বশুরবাড়িতে। তারপরে ম্যাডাম আর ম্যাডামের বোন রেডি হয়ে গেল, আর ওদিকে অটো চলে এসছে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা 3জন স্কুটিতে করে চলে গেলাম বিয়ে বাড়িতে। যেহেতু মেয়েকে ছেলের বাড়িতে নিয়ে এসে বিয়ে, ওই জন্য বর অলরেডি রেডি হয়ে আছে, আর এদিকে দেখো বউ রেডি হচ্ছে। বিয়ে বাড়ি গিয়ে একটু গল্প শুরু করলাম, তারপরে শুরু হয়ে গেল বিয়ে তো দেখা যাবে না 1 বছর। তো আর কি, আমরা চলে এলাম বাইরে আর কতক্ষণ থাকি, 3জনে মিলে চলে গেলাম খাওয়ার প্যান্ডেলের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে, তো আর কি খেতে বসে গেলাম। 3জনে মিলে পেট পুজো করে নিলাম। এরপর 2 বোনকে বাড়িতে ড্রপ করে আমিও চলে এলাম বাড়ি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কাল, টাটা বাই বাই।